শীতকালে কাশ্মীর ঘুরতে যেতে পছন্দ করেন অনেকেই। চিৎকার কোলাহলের বাইরে এক ফালি আনন্দের জন্য সকলের পছন্দ জঙ্গলে ঘেরা গ্রাম কিংবা সবুজে ঘেরা কোনো ঘোরার জায়গা। সারাদিনের ক্লান্তি ভুলে অন্তত একদিনের জন্য ঘুরে যেতে পারেন জঙ্গলমহলের এই জায়গা থেকে। পাবেন পেহেলগাঁও ঘোরার স্বাদ। ভূস্বর্গ কাশ্মীরের পেহেলগাঁওয়ের বৈশরণ ভ্যালির মতোই প্রাকৃতিক সৌন্দর্যে মোড়া রয়েছে ঝাড়গ্রামের বেলপাহাড়ির এই স্থান। পর্যটকেরা এই স্থানের বৈশরণ ভ্যালির মিল খুঁজে পান অনেকে। একে মিনি পেহেলগাঁও বলছেন। এখানে পাহাড়ের আনাচে কানাচে সাদা বরফ দেখা না গেলেও প্রকৃতির অপরূপ রূপে আকৃষ্ট হয়ে উঠবেন যে কেউ। সবুজ ঘন অরণ্যে ঘেরা এই ল্যান্ডস্কেপের মাঝে মাঝে রয়েছে ছোট ছোট টিলা। অবিরাম শোনা যায় হরিণ ও ময়ূরের ডাক। যেন আমরা উত্তরের কোনো রাজ্যে পদার্পণ করছি আর কি। বিকেলবেলায় সূর্য যখন অস্ত যায় তখন সেই সময় দেখার মতো একটা বিরাট সিন, যেটা দেখতে খুব ভালো লাগে পর্যটকদের। এই পাহাড় জঙ্গলের শাল জঙ্গলের মাঝে যখন সূর্যটা অস্ত যায় তখন একটা দেখার মতো সিন। কি নাম আপনার? আমার নাম মৃণাল কান্তি মণ্ডল। একেবারে সবুজে ভরা চারিদিকে পাহাড়, শান্ত নিরিবিলি পরিবেশ ঝাড়গ্রামের এই মিনি পেহেলগাঁওয়ে। নেই কোনো কোলাহল, চারিদিক সারি সারি শাল গাছ। কান পাতলেই শোনা যায় হরিণ ও ময়ূরের ডাক। এখানে নেই কোনো আতঙ্ক, প্রকৃতির সঙ্গে মিশে যাওয়া যায় এই জায়গায়। ঝাড়গ্রামের এই মিনি পেহেলগাঁও এখন পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। বেলপাহাড়ির পর্যটনের মুখপাত্র বিধান দেবনাথ বলেন, স্থানীয়রা এই জায়গাটিকে চুহা ভ্যালি নামেই ডাকেন। সামনেই রয়েছে ডুলুং ও মাঝকান্দনার উপত্যকা। অনেকটা মিল রয়েছে বৈশরণ উপত্যকার সাথে। এখানে যে 5টি গ্রাম আছে চুয়া দিয়ে, বালিচুয়া, নটাচুয়া, ঢাঙ্গিচুয়া, ওদলচুয়া এবং কটুচুয়া, এই 5টি গ্রামকে নিয়ে একসাথে চুয়া ভ্যালি বলা হয় এটাকে। এটা ঠিক ডুলুং নদীর একদম তীরবর্তী জায়গাতে পর্যটকরা আসছেন। স্থানীয়রা বলেন, বেলপাহাড়ের এই জায়গাটি চুহা ভ্যালি নামেই পরিচিত তাদের কাছে। এই ভ্যালিটি বালিচুয়া, ওদলচুয়া, নোটাচুয়া, ঢাঙ্গিচুয়া ও কটুচুয়ার মাঝে অবস্থিত। এই ভ্যালিটি প্রকৃতির কোলে খুবই সুন্দর একটি জায়গা। কাশ্মীরের পেহেলগাঁওয়ের মতোই খানিকটা দেখতে। সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরাল হওয়ার পরেই আরও জনপ্রিয় হয়ে উঠেছে এই জায়গা। প্রায় প্রতিদিনই পর্যটকেরা এখানে বেড়াতে আসছেন। তাদেরও এই জায়গাটি ভীষণ ভালো লাগে। বাড়ির কাছে এত সুন্দর একটি জায়গা থাকায় তারাও খুব খুশি। 2021 সালে ঋষিকেশ হয়ে হরিদ্বার ঋষিকেশ হয়ে বৈশরণ ভ্যালিতে গিয়েছিলাম। তো তার সঙ্গে আমাদের এই কটুচুয়া, বালিচুয়া, ওদলচুয়ার যে ভ্যালি, তার অনেক মিল রয়েছে এবং সেই কারণে আমরা এটাকে ঝাড়গ্রামের মিনি পেহেলগাঁও বলতেই পারি। অনেক মিল রয়েছে। সৌন্দর্য তো রয়েছে, এখানে অনেক বন্য জীবজন্তুও রয়েছে, বন্য হরিণ, শৃগাল এগুলো তো রয়েছে। তার সাথে ময়ূর দেখতে পাওয়া যায়। বেশ জায়গা, অনেক পর্যটক আসেন প্রতি বছর। সম্প্রতি সোশ্যাল সাইটে এই মিনি পেহেলগাঁওয়ের ভিডিও ভাইরাল হওয়ার পরই অফবিট জায়গায় পর্যটকদের ঢল নামতে দেখা যাচ্ছে। ভ্রমণ প্রেমীদের আকর্ষণের নতুন একটি জায়গা হয়ে উঠেছে প্রত্যন্ত জঙ্গলমহলের এই স্থানটি। এই মিনি পেহেলগাঁও একদিকে যেমন পাথরের গা বেয়ে শান্ত জল পড়ার কুলু কুলু শব্দ, তেমনি সবুজে ঘেরা চারপাশ মুগ্ধ করবে আপনাকে। কাজের চাপ আর ক্লান্তি ভুলে একদিনের জন্য পরিবার বন্ধুদের নিয়ে ঘুরতে যেতে পারেন জঙ্গলমহলে ঝাড়গ্রামের বেলপাহাড়ির এই স্থানটি।